গুড মর্নিং এভরিওয়ান। এই দেখো বাড়ির অবস্থা, বিছনা টিছনা কিছু উঠাইনি। টাইম কটা বাজে দেখো, 8:30 বাজবে। তো দেখো সব কিছু কাজকর্ম করবো, এখনও স্টার্ট করিনি। ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি। এই দেখো, ঠিক আছে, তোমাদের সাথে কেন শেয়ার করছি বলো তো? কারণ এই যে দেখাচ্ছি তোমাদেরকে বাড়ির অবস্থা, আর একটু পরে দেখাবো আমি বাড়ি গুছিয়ে। কারণ কাজ করার মানে দেখানো হয় না, যেহেতু জলদি জলদি করে কাজ করি। আর এখানে দেখো কিচেনটা মোটামুটি ঠিকই আছে। আর এখানে দেখো এই রুমটার অবস্থা, এই দেখো দুইটা রুমের অবস্থা দেখো, দেখতে পেলে তো। ঝটপট করে কাজগুলি করে নিই, ঠিক আছে, করে কাজগুলো করে নিই, করে তারপর তোমাদের সাথে দেখা হবে। কারণ কাজ দেখাতে গেলে আমার দেরি হয়ে যাবে, তার জন্য তোমাদের সাথে কাজগুলো শেয়ার করব না। ডাইরেক্ট আমি কাজগুলো করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। যে মানে মানে গুছিয়ে নিয়েছি আর কি। তো শুরু করে দিলাম। গুড মর্নিং সবাইকে। ভিডিওটা শুরু করে দিয়েছি। এখন দেখতেই পেলে 8:30 বাজে। তো যতটুকু পারবো শেয়ার করব, দেখি কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারি। সকাল তো হয়ে গেছে না, তো কাজগুলি সেরে, অনেক কাজ আছে, অনেক কাজ। 8:30 বেজে গেছে, 10টার সময় অফিস যেতে হবে। তো ঝটপট করে সব করে নিই, করে তারপরে চাটা খেয়ে অফিসের দিকে যাই, ঠিক আছে। তো পরে দেখা হচ্ছে আবার। এই দেখো বিছনাগুলো গুছিয়ে নিয়েছি, মোটামুটি কমপ্লিটে। ঝাড়ুটাও দিয়ে নিয়েছি। এই যে দেখো কি সুন্দর রোদ পড়ছে, দেখছো আমার এই, তার জন্য আমি ল্যাপটা এখানে রেখেছি, যাতে ল্যাপটাও গরম হয়ে যায়। সারাদিন এভাবে এখান থেকে যে রোদ্রুটা এভাবে 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 এখান পর্যন্ত আসে 3টার সময়। এখান পর্যন্ত 3টার সময় রোদ্রুটা আসে, মানে পুরা এখান থেকে এইভাবে যায়, একদম পুরো বিছনাটা কভার করে রোদ্রুটা। এখান থেকে শেষ হয়ে যাবে, এখান থেকে রোদ্রু পড়বে না, এখান থেকে শেষ হয়ে এখান দিয়ে চলে যাবে, মানে এভাবে। তো পুরা দেখো এভাবে রোদ্রু থাকবে সুন্দরভাবে। তো গুছানো হয়ে গেছে এই রুমটা। আর এই রুমটাও মোটামুটি গোছানো হয়ে গেছে, মোটামুটি না, পুরাই গোছানো হয়ে গেছে। এ দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। আর দেখো ফ্যান চলছে, কারণ ঘরটাও মুছে নিয়েছি একটু, দেখতে পেলে তো। ঠিক আছে, এই যে দেখো এখন প্রায় বাজে কয়টা, এই দেখো 9:15 হয়ে গেছে। আমি ঝটপট করে স্নান করে পূজাটা দিয়ে নিই। এই দেখো পূজাটা দিয়ে নিই। রান্নাটা পরে দেখাচ্ছি, হালকা সালকা রান্না করব আজকে, বেশি ঝামেলা করব না। তো ঠিক আছে, পরে কথা হচ্ছে আবার। হ্যালো, অনেক দিন পরেই আসলাম। এই দেখো বেগুনটা সব কিছু মেখে রেখে দিয়েছি, বিকালে এসে রান্না করব এটা। আর এই যে দেখো এখানে ডাল সিদ্ধ বানিয়েছি, মুসুর ডাল সিদ্ধ। আজকে একদম সিম্পল খানা, মুসুর ডাল সিদ্ধ, এসে বেগুন ভাজি করব, আর ভাতটাও এসে করব। আর এখানে বানিয়েছি কি জানো, দাঁড়াও দেখাচ্ছি। এখানে বানিয়েছি এই যে আলু সিদ্ধ মেখে রেখেছি। আলুটা নালে আবার দুপুরবেলা খেতে দেরি হবে, তার জন্য রেডি করে রেখে দিয়েছি। ডালটা আর আলু সিদ্ধটা রেডি করে রেখেছি, এসে বেগুন ভাজি আর ভাতটা বসিয়ে দেবো ফটাফট করে। এটা কড়াইয়ের মধ্যে কালিজিরা আর কাঁচা লঙ্কা দিয়ে সুন্দরভাবে ভেজে নিয়েছি। আলু সিদ্ধটা খুব টেস্টি হয় কিন্তু এভাবে খেতে। তো সিম্পলের মধ্যে খানা আজকে। তোমরা কে কে এরকম খেতে ভালোবাসো বলো তো? বেগুন ভাজি, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, টেস্টি খাওয়া। আর এই দেখো এই যে আমি পূজা দিয়ে নিয়েছি, দেখতে পেলে পূজা দিয়ে নিয়েছি আমি। এখন মোটামুটি রেডি। আমি এখন চা খাবো। চা খেয়ে তারপর বেরিয়ে পড়বো অফিসের জন্য। রেডি মানে হয়ে গেছি, লিপস্টিকটা লাগাতে খালি বাকি আছে, এটা লাগিয়ে চলে যাবো। এই দেখো চা, এই যে দেখো ভাত ভাজি, এটা ছেলের জন্য টিফিন দিয়ে পাঠিয়েছিলাম, তো আমি একটু রেখে দিয়েছি আমার জন্য। ওকে টিফিন দিয়েছি, আজকে ভাত ভাজি নিয়ে যাবে বলে বললো। তো এই যে ভাত ভাজি আর চা দিয়ে খেয়ে নেব, এতটুকু খেয়ে নেবো আমার আজকের খাওয়া। তো ঠিক আছে, খেয়ে দিয়ে আমি চলে যাই অফিসে। কেমন লাগলো বলো, যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো ঠিক আছে, বাকি কাজটা হয়ে গেছে বললাম, তো এসে জলদি করে ভাতটা বসিয়ে বেগুন ভাজিটা করে নেব খাওয়ার জন্য। তো ঠিক আছে, এখন রাখছি, দেরি হয়ে যাচ্ছে, হ্যাঁ, তার জন্য জলদি করে খেতে হবে আর যেতে হবে। তো বাই এখন।
আবার আসলাম একটা কথা বলার জন্য, রেখে দিয়েছিলাম, ভাবছিলাম আর এখন ক্যামেরা অন করব না। এই যে দেখো আমি খাচ্ছি। জানো আজকে ছেলে এসে তো আমাকে এমন গালি দেবে কি বলবো। এই ভাত ভাজি যে করেছি অনেক টেস্টি করে, বহুত মন দিয়ে বানিয়েছি। আর ছেলেও বলেছিল, ওরও খুব ইচ্ছা ছিল ভাত ভাজি, অনেক দিন থেকে বলছিল। তো ওর ইচ্ছা ছিল ভাত ভাজিটা বানিয়ে, না এত খারাপ লাগছে কি বলবো। ভাত ভাজিটার মধ্যে না মেন জিনিসটা দিতেই ভুলে গেছি, কি জানো তো? বলো তো কি? লবণ দিতে ভুলে গেছি। লবণ ছাড়া যে খেতে কি বিচ্ছিরি লাগছে, মানে পুরা টেস্টই খারাপ হয়ে গেছে। দেখো না, ভাবতেই পারি না, সত্যি একটু টেস্ট করে দেখতাম যদি আগে, ওকে টিফিন দেওয়ার আগে, তাহলে ভালো হতো। তো কেমন লাগছে একদম, লবণ ছাড়া তো জানোই কেমন লাগে না খেতে। লবণ দিতে ভুলে গেছি। ও তো এসে বলবে কি বানালে মা, বলবে যে দেখি, এসে বলবো আমি একটু লবণ ছিটিয়ে এখন খেয়ে নিচ্ছি চা দিয়ে। তো এটা বলার জন্য তোমাদের পাশে আসলাম। মানে কি বলবো, হুলুস তুলুসের মধ্যে থাকি না, কি করব কি না করব, মানে দৌড়ির মধ্যে মানে ভুলে গেছি লবণটা দেওয়ার জন্য। একটু টেস্ট করতাম যদি ভালো আসে। ঠিক আছে। গুড ইভিনিং এভরিওয়ান, গুড ইভিনিং। দেখো আবার তোমাদের পাশে এসে গেলাম বিকালবেলা। বিকাল না, এখন বাজে প্রায় 6টা 10, 6টা 10 বাজে। এখন অফিস থেকে আসলাম, এসে ড্রেস চেঞ্জ করে বসলাম, একটু দেরি রেস্ট করব, আবার তো রান্নাতে ঢুকতে হবে। তো বিকালে হাজবেন্ড দেখো কি কি এনেছে তা দেখানোর জন্যই তোমার পাশে আসলাম, আর ভিডিওটা শেষ করার জন্য আসলাম। তা আজকে তো বেশি কিছু শেয়ার করতে পারিনি, আর বাজারও যাইনি। এটা ছেলে বসে আছে, খাওয়া নিয়ে বসে আছে, দেখাচ্ছি তোমাদেরকে খাওয়াটা। ও খাওয়া নিয়ে বসে আছে, কখন খাবে তার জন্য আমি বললাম যে দাঁড়া একটু ভিডিওতে তোমাদেরকে শেয়ার করে নিই, তারপরে খাবি। তো এটা বললাম, তার জন্য বসে অপেক্ষায় আছে কখন খাবে আর কি। তো এখন কালকে তো শনিবার, নিরামিষ আছে, তার জন্য হাজবেন্ডকে বললাম একটা বাঁধাকপি আনতে। তো বাঁধাকপি আনলো, এটাই রান্না করব, বাঁধাকপি আর ডাল। দেখি কালকে আর কি কি বানাই, জানাবোই তোমাদেরকে। তো দেখাচ্ছি তোমাদেরকে কি কি আনছে, 1 মিনিট। এই যে দেখো মোমো আনছে, অনেক দিন পর কিন্তু মোমো আনা হলো বাড়িতে, অনেক দিন পর মোমো খাবো আজকে। এখানে মোমো আনা হয়েছে, আর এখানে দেখো পকোড়া এনেছে। এটা পেঁয়াজের পকোড়া, আর মোমোর সাথে এটা স্যুপ। এই দেখো স্যুপটা কি সাদা না। তো মোমো আমি 2টো খাবো, ছেলে 2টো খাবে, এরকম করে মিলিয়ে খেতে হবে। আর পকোড়াটা হাজব্যান্ডকে দেবো, ও বেশি মোমোটা ভালো পায় না। আমি আর ছেলে তো আমার ফেভারিট, আমাদের দুজনের ফেভারিট মোমো। আর সবখানের মোমো কিন্তু ভালো লাগে না, দেখো একটু জুসি জুসি টাইপের মোমো হলে ভালো লাগে দেখতে, খেতেও খুব টেস্টি হয়। এটা একটু ড্রাই ড্রাই মনে হচ্ছে। দেখো এখানে মিয়োনিজ দিয়েছে, আর একটা ঝাল চাটনি দিয়েছে। তার সাথে দেখো বোন আনলো, এটা কালকে চা দিয়ে হবে সকালবেলা। বোন কত কিছু খাওয়া দেখো তোমরা। তো দেখালাম তোমাদেরকে, এখন খাবো, সবাই মিলে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে ছেলেকে টিউশন পড়াতে আসবে 7টার সময়, তারপরে তো ও পড়বে, আমি ওইদিকে রান্না বাড়া করব। তো রান্না কি করব দেখি আজকে করি কি না, না কালকে ধোয়া পাকলা করে রাঁধতে হবে তার জন্য। তো ঠিক আছে, এখন ভিডিওটা এখানে শেষ করছি আমি। আশা করি তোমাদের আজকে ছোট্ট বলবো না, মানে সিম্পল একটা ভিডিও ভালো লাগবে। ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো এখন রাখছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট সবাইকে।